শুরু করি ইংরেজির আপনাদের ইউনিট 4 লেসন 2 এটা আজকে পড়াবো। ইউনিট 4 লেসন 2 বের করেন। ইউনিট 4 লেসন 2 মেডে। মেডে বা আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই মেডেটাই আজকে আর কি আপনাদের পড়াবো। সেগুলো এখনো বেরই করেন নাই। আচ্ছা, এই যে বের হয়ে গেছে, খেয়াল করেন। মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, মে ডে বা আন্তর্জাতিক শ্রমিক দিবস ইজ অবজার্ভ মানে পালন করা হয় অন মে 1, মে মাসের 1 তারিখে। আবারও বলতে আসছি, খেয়াল করেন ওই দিকেও কি বলছে, কি মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, মে ডে বা আন্তর্জাতিক শ্রমিক দিবস কি করা হইতেছে, ইজ অবজার্ভ মানে পালন করা হয় অন মে 1, মে মাসের 1 তারিখে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। টুডে টু কমিমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল, টুডে মানে আজকে, কমিমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল তাদের যে ঐতিহাসিক সংগ্রাম ছিল, অ্যান্ড স্যাক্রিফাইস এবং আত্মত্যাগ, স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ মানে জীবন দেওয়ার বিনিময়ে, অফ দ্য ওয়ার্কিং পিপল টু ইস্টাবলিশ 8 আওয়ার ওয়ার্ক ডে, মানে তাদের ঐতিহাসিক সংগ্রাম এবং আত্মত্যাগের বিনিময়ে আমরা বর্তমানে 8 ঘন্টা কর্মদিবস পাইছি। মানে আগে কর্মদিবস ছিল কিন্তু 14 ঘন্টা বা আরও বেশি। ধরেন বর্তমানে একটু বোঝানোর জন্য, শ্রমিকরা মানে গার্মেন্টসের শ্রমিক দিয়ে বুঝাই, গার্মেন্টসের শ্রমিকরা বর্তমানে 8টা থেকে দুপুর 5টা পর্যন্ত করলে তারা একটা যে বেতন পায়, ধরেন আমি মনে করতেছি 20,000 টাকা পায়। কিন্তু আগে 8টা থেকে রাত্রে 12টা কি 1টা পর্যন্ত করার পরে এই টাকাটা পেত। মানে ওই সময় কোনো টাইম ছিল না, যে যতক্ষণ খাটায় নিতে পারে সে ততক্ষণ খাটবো এবং ওই পরিমাণ টাকাটা পাবো। তাই আগে, এখন তো আবার কয় কি ওভার টাইম পায়, কয় না যে আমি কাজ করতেছি তার থেকে একটু বেশি করলে কি ওভার টাইম দেয়। কিন্তু আগে এটা ছিল না, আগে কোনো নির্দিষ্ট টাইম ছিল না, যতক্ষণ কাজ করাই নিতে পারতো ততক্ষণই করতে হতো, আর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে দিত। তাই এখন তারা কি করছে, এটার বিরুদ্ধে সংগ্রাম করছে এবং স্যাক্রিফাইস মানে তাদের জীবনও দিয়েছে, এবং তারা কি করছে 8 ঘন্টা কর্মদিবস কি করতে পারছে, প্রতিষ্ঠা করতে পারছে। ইট ইজ এ পাবলিক হলিডে, এটা হইতেছে কি একটা সরকারি ছুটির দিন, ইন অলমোস্ট অল দ্য কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, প্রায় সারা দেশে, প্রায় বিশ্বের প্রত্যেকটা দেশেই, বেশিরভাগ দেশেই কি করা হয়, এই দিনটা পালন করা হয় শ্রমিক দিবস হিসাবে। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা কি মানে শিল্প বিপ্লবের যুগ। শিল্প বিপ্লবের যুগটা কোন সময়, ধরেন আগে যে আমাদের গাড়ি যে ছিল ঘোড়ার গাড়ি, এখন তো আমরা মোটর চালিত গাড়ি দেখি, কিন্তু কে যে গাড়িটা যে মোটর চালিত হয়েছে এটাতে একটা ইঞ্জিন ফিট করতে হয়েছে না, এই ইঞ্জিনটাই আবিষ্কার হয়েছে 1800 শতকের দিকে। মানে ওই সময় থেকে ফ্যান, মেশিন আবিষ্কার করা শুরু হয়ে গেছে, বাষ্প ইঞ্জিন আবিষ্কার হয়েছে। বাষ্প ইঞ্জিন মানে কি তাপের মাধ্যমে চালিত হয়তো, ঠিক আছে। এই ইঞ্জিন চালু হয়েছে তখন থেকেই কাজকর্ম আরও কি বেড়ে গেছে। আগে মানুষে হাতের দ্বারা কাপড় বুনতো, এখন মেশিন দ্বারা বুনে। তাই আগে মানুষ হাতে কাপড় বুনে কয়টা করতে পারতো একদিনে, কি 100-200 করতে পারতো। কিন্তু ধরো বর্তমানে কি 100-200 কি ইজিলি হয়ে যায় না, ওই সময় আর কি 100-200 হয়ে গেছে। তখন হইতেছে শিল্প বিপ্লবের যুগ। আর এই শিল্প বিপ্লবের যুগ কত, ওই জায়গায় দেখেন বলছে ইন দ্য 18th and 19, মানে 1800 থেকে 19 শতকের মধ্যেই হইতেছে শিল্প বিপ্লবের যুগ। তারপর বলছে সেঞ্চুরি, সেঞ্চুরি মানে শতক। আচ্ছা, বলছে ইন ইউরোপ, কি বলছে, ইন ইউরোপ অ্যান্ড ইউএসএ, ইউরোপ এবং ইউএসএতে দ্য ওয়ার্কার্স ইন দ্য মিলস অ্যান্ড ফ্যাক্টরি, আর কি মিল এবং ফ্যাক্টরিতে কি করতেছে, হ্যাড বিন ওয়ার্কিং এ লং শিফট, তারা একটা লম্বা সময় ধরে কাজ করতো। এই যে কথাটা এখন বললাম, জি সুজন, লম্বা সময় ধরে কি করতো, কাজ করতো। তারপরে বলতেছে 14 অর ইভেন মোর এ ডে, আর কি 14 ঘন্টা তো করতো, মাঝে মধ্যে তার থেকে বেশিও করতো। 14 ঘন্টা করতো, মাঝে মধ্যে তার থেকে কি করতো, বেশিও করতো, ঠিক আছে, এ ডে একদিনের মধ্যে। তারপর বলছে অন মে 1, মে মাসের 1 তারিখ, প্রত্যেকটা লাইন খুবই গুরুত্ব সহকারে খেয়াল করেও শুনেন কিন্তু। অন মে 1, মে মাসের 1 তারিখ, ইন 1886 মানে 1886 সালে, ঠিক আছে, মে মাসের 1 তারিখ 1886 সালে, ইন্সপায়ার্ড মানে উৎসাহ, ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়ন, একটা ইউনিয়ন ছিল যার নাম হয়েছে ট্রেড ইউনিয়ন, তাদের উৎসাহে কি করছে, হাফ অফ ওয়ার্কার্স মানে অর্ধেক শ্রমিক, হাফ অফ ওয়ার্কার্স অ্যাট দ্য এমসি কর্মিক হারভেস্টার মেশিন কোম্পানি ইন শিকাগো, শিকাগোতে একটা কোম্পানি ছিল যেটার নাম এমসি কর্মিক হারভেস্টার মেশিন কোম্পানি। ওই কোম্পানি থেকে তারা কি করছে, হাফ মানে কি অর্ধেক, অর্ধেক শ্রমিক বের হয়ে আসছে। কাদের উৎসাহে জানি, ট্রেড ইউনিয়নের উৎসাহে। তাদের উৎসাহে কি করছে, অর্ধেক শ্রমিক বের হয়ে আসছে, কয় কি আমরা কাজ করবো না। কেন করবো না সেটাই এখন কথা।
ইন শিকাগো। আর এই এমসি কর্মী হারভেস্টার মেশিন কোম্পানি এটা কোথায় অবস্থিত? ইন শিকাগো, মানে শিকাগোতে অবস্থিত। ওয়েন টু দ্য স্ট্রাইক ডিমান্ডিং অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে, মানে তারা 8 ঘন্টার কর্মদিবস চাইতেছে। কয় কি ভাই আমাদের 8 ঘন্টা কর্মদিবস দিতে হইব, 8 ঘন্টা, তাহলে আমরা কাজ করব, ঠিক আছে, তাছাড়া আমরা কাজ করব না। এর তারপরে বলতেছে কি, ও 2 days later, ঠিক তার 2 দিন পর। আচ্ছা ঠিক তার 2 দিন পর, এটা তাহলে কত তারিখ হইতাছে? 3 তারিখ, ঠিক আছে, ঠিক তার 2 দিন পর 3 তারিখে কি করতেছে? এ ওয়ার্কার্স র্যালি, একটা কি হয়েছে ওয়ার্কার র্যালি বের হয়। র্যালি মানে কি, ও যে মিছিলের মতো যেটি র্যালি বের হয়, ওয়াজ হ্যাড নিয়ার দ্য এমসি কর্মিক হারভেস্টার মেশিন কোম্পানি অ্যান্ড অ্যাবাউট 6,000 কি 6,000 ওয়ার্কার জয়েন ইট। আর কি তারা ঠিক 2 দিন পর একটা র্যালি বের করে। ওই র্যালিতে আশেপাশের যে প্রতিষ্ঠান আছে তার থেকে প্রায় 6,000 কর্মী এই র্যালিতে জয়েন করে। প্রথমে তো শুধু ওই এমসি কর্মিক হারভেস্টার মেশিন কোম্পানির লোকেরাই বাইর হয়েছে, কিন্তু যেই 2 দিন পরে যে বাইর হয়েছে ওইটাতে 6,000 কর্মী বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসে যোগদান করছে। তারপরে আসি, দ্য র্যালি ওয়াজ কি অ্যাড্রেস বাই দ্য লেবার লিডার্স। আর এটা পরিচালিত হয়েছিল লেবার লিডার্স দ্বারা। লেবার লিডার্স মানে কি, শ্রমিক নেতাদের দ্বারা পরিচালিত হয়েছে। শ্রমিক নেতাদের দ্বারা কি হয়েছে? পরিচালিত হয়েছে। বলছে দ্য ইউথ অফ দ্য দ্য ইউথ অফ দ্য ওয়ার্কার্স টু স্টে টুগেদার। আর তাদের একটা উদ্যোগ ছিল, সেইটা হইতেছে কি, আমরা একত্রিতভাবে কি করে থাকবো? সংগ্রাম করতে থাকবো বা একত্রিতভাবে থাকবো। আবার বলতেছি, দ্য ওয়ার্কার্স স্ট্যান্ড টুগেদার। আর তারা বলছে যে আমরা সবসময় একত্রিতভাবে থাকবো। আচ্ছা, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল অ্যান্ড নট টু গিভ ইন দেয়ার বসেস, টু দেয়ার বসেস। আর কি তারা একত্রিত থাকবো এবং তারা ও যে কি বললো এই জায়গার মধ্যে, নট টু গো উইথ দেয়ার গো টু অন দেয়ার উইথ দেয়ার স্ট্রাগল অ্যান্ড, আচ্ছা তাদের এই সংগ্রামটা চালিয়ে যাবে এবং তারা বসদের কাছে কি করবো না, আত্মসমর্পণ করবো না, যে পর্যন্ত না তাদের কথা মানা হইব। তারা এটা শপথ করছে যে আমরা একত্রিতভাবে সংগ্রাম চালিয়ে যাব এবং বসদের কাছে কি করবো না, আত্মসমর্পণ করবো না। কিন্তু এই জায়গায় একটা চাল খাটায়, দেখেন আপনারা ছবির কাহিনীর মতো পাইবেন, কারণ এটি তো অনেকবার পড়েছি সেই কারণে। বলছে অ্যাট দ্য ওয়ান পয়েন্ট অফ দ্য র্যালি, একটা সময় আসে ওই র্যালির মধ্যে, এই ঘটনাটা মাথায় ভালো মতো রাখবেন। অ্যাট দ্য ওয়ান পয়েন্ট, একটা সময় আসে অফ দ্য র্যালি, ওই র্যালির মধ্যে সাম স্ট্রাইক ব্রেকার্স স্ট্যান্ড লিভিং দেয়ার মিটিং প্লেস। আর কি কিছু স্ট্রাইক ব্রেকার মানে কি, সংগ্রামকারী যারা তাদের তো স্ট্রাগল বলে, ঠিক আছে, স্ট্রাইকার বলে। আর স্ট্রাইক ব্রেকার মানে ওই জায়গা থেকে কয়েকজন কইতেছে ভাই আমরা স্ট্রাইক করবো না, আমাদের তো বউ বাচ্চা আছে, আমাদের যাইতে হইব, আমরা করবো না, আমরা ওই বসে যেটি কয় এইটাই করবো। দেখেন তো এটা বর্তমান রাজনীতির মধ্যে এরকম কি হয় না, যে ওই একটা দল থাকে, ওই দলের মধ্যে কিছু অন্য লোক ঢুকাই দেয়, ঢুকাই দিয়া কয় কি দৌড়ো মিয়া আপনারা কি সংগ্রাম করতেছেন, বা একটু গ্যাঞ্জাম লাগাই দিব। তো এই জায়গায় কিছু স্ট্রাইক ব্রেকার আছে, কয় কি ভাই আমরা আর সংগ্রাম করবো না, আমরা যাই কি করবো, কাজ করবো, আমাদের এই জায়গায় থাকলে তো চলবো না, আমাদের তো বউ বাচ্চা আছে, চলতে হইব। এখন ওরা ওইটা যাওয়ার সাথে সাথে এই কথা কয় কি ভাই আমার সাথে যারা যারা আসবেন আসেন, দেখেন এনে কিন্তু কিছু একটা চাল আছে, কিছুক্ষণ পরে বুঝবেন। তাই কয় কি আসেন, ঠিক আছে। ঠিক তারা যাওয়ানোর পর এই জায়গা থেকে স্ট্রাইক ব্রেকার তারা কি করতেছে, ওই মিটিং প্লেস ছাইরা যাওয়ানোর করছে, উদ্যোগ নিছে, মানে চলে যাইতেছে। তারপর বলছে দ্য স্ট্রাইক ওয়েন্ট টু ডাউন দেয়ার স্ট্রাইক, এবং তারা বলল যে ভাই আপনারা এই স্ট্রাইক থামাই দেন, আপনাদেরও তো জীবন আছে, কতদিন আর এই যে ইয়ার বিরুদ্ধে, বসের বিরুদ্ধে আমরা লড়াই করে টিকতে পারবো, ওনাগত টাকা অনেক, আমরা না হলে গরিব মানুষ 2 দিন বা 3 দিন পরে আবার কিন্তু একই রকম হয়ে যাবো। হবে কইতাছে চলেন, ওই স্ট্রাইক ব্রেকাররাই কিন্তু কইতাছে চলেন আমাদের সাথে। তারপরে বলছে টু ব্রিং দেম কি টু ব্রিং দেম ব্যাক, ও আচ্ছা চলেন আমাদের সাথে ব্যাক মানে চলে আসেন। সাডেনলি, ঠিক তারা চলে যাওয়ার পরে, এই যে যারা স্ট্রাইক ব্রেকার তারা তো চলে যাওয়ার পরে সাডেনলি মানে হঠাৎ করে বলতেছে কি, হঠাৎ করে অ্যাবাউট 200 পুলিশম্যান, হঠাৎ করে 200 পুলিশ কর্মকর্তা কি করছে, অ্যাটাক দেম উইথ কাম অ্যান্ড রিভলভার্স, লাঠি এবং গুলির মাধ্যমে তাদের উপরে অ্যাটাক করা শুরু করলো। দেখেন তাই এটা কি তাদের একটা চাল ছিল না, মানে তারা গেছে আর সাথে সাথে কি করছে, 200 পুলিশ কর্মকর্তা আইছে, আইসেই দিছে লাঠি দ্বারা আর হইছে গুলি করা শুরু করছে। তাই এটা হয়েছিল বসদের একটা চাল। বসদের চালটা কি, যে তোমরা যদি পারো লই আইতে পারো তাই তো হয়েই গেল, কিন্তু যদি না মানে তাহলেই ওই ব্যবস্থা করে দিছে। তাইলে ওইটা ছিল কাদের সঙ্গী, ও যে যারা স্ট্রাইক বসের এটা বুঝেই যাইতেছে, হইতে পারে তারা অন্য, কিন্তু তারপরেও অনেকে আছে না যে না ভাই ধরেন তালে তালে চইলা যায়,
তালে তালে কয় না, ভাই আমগো তো দরকার, যাও না, এরকম আর করবো না। তাই যদি না যায় তারপরে তাই সাডেনলি কত 200 জন পুলিশ কর্মা বলে পুলিশম্যান অ্যাটাক দেম আর কি, তাদের উপর কি করলো, অ্যাটাক করা শুরু করলো কিসের দ্বারা, কাম অ্যান্ড রিভলভার, কাম মানে লাঠি এবং রিভলভার দ্বারা তাদের উপর অ্যাটাক করলো। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল ইনস্ট্যান্টলি, মানে একজন স্ট্রাইকার ওই জায়গায় তাৎক্ষণিকভাবে মারা গেছে। তো এটা কত তারিখে জানি মারা গেছে, 3 তারিখে, তারিখগুলো কারণ এটি নৈবিত্তিক আসে, কত তারিখে মারা গেছে, কত তারিখে জানি র্যালি বের হয়েছিল, 3 তারিখে। কতজন মানুষ জানি জয়েন করছিল, 6000। কোন এই কত তারিখে তারা জয়েন করছিল, 3 তারিখে। আচ্ছা, এটা কোন কোম্পানি থেকে এই স্ট্রাইকাররা বের হয়েছিল, এমসি কর্মিক হারভেস্টার মেশিন কোম্পানি। কাদের উৎসাহে জানি এই তারা আন্দোলন করছিল, ট্রেড ইউনিয়নের উৎসাহে। প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই দরকার, ঠিক আছে, সেই কারণে খুবই গুরুত্ব সহকারে প্রত্যেকটা লাইন মাথায় রাখবেন। আর একবার প্যাসেজ পড়ার পরে আমি মনে করি না আর প্যাসেজ পড়ার দরকার হইব। আচ্ছা, তো এন্ড বলছো ওয়ান স্ট্রাইকার, এটা তো বললামই। 5 or 6 আদার ওয়ার সিরিয়াসলি ওয়ার্ড, আর কি 5 থেকে 6 জন একটু গুরুতর আহত হয়েছে, ঠিক আছে। অ্যান্ড মেনি আদার ওয়ার্স ইনজুরেড, এবং কিছু ক্ষত আর কি কয়েকজনের কি হয়েছে, এই যে কিন্তু দেখা যাইতেছে, আর কয়েকজনের কি হইতেছে একটু বেশি গুরুতর, ওই যে কয়জন 5 থেকে 6 জন হইতেছে সিরিয়াসলি ওয়ারিড, এবং আর অন্যান্য জনরা কি হয়েছে একটু ইনজুরিড হয়েছে। তারপরে আসি এসে নিচে, আচ্ছা আসি, আচ্ছা হ্যাঁ আসি তারপরটা। এনে বলছে দ্য ইভেন্ট অন মে 1, যেহেতু এই ঘটনাটা শুরু হয়েছিল মে মাসের 1 তারিখে 1886 মানে 1886 সালে। আর দ্য রিমেম্বার, এই কারণে আমরা এটা মনে রাখি, দ্য ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি expelled unit to the eastern up with speak out of gain better working condition, better pay to better lives। আচ্ছা, এটা তাদের একটা কথা ছিল, যেহেতু রিমেম্বার দ্যাট দ্য ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লোড ইউনিট দে স্ট্যান্ড আপ। আচ্ছা, তারা বললো কি আমরা সবসময় কি করব, একত্রিতভাবে থাকবো, অ্যান্ড স্পিক এবং কথা বলবো, আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন, আমাদেরকে ভালো কি কিছু করার মানে কাজের একটা ভালো পরিবেশ দেন, বেটার পে এবং ভালো বেতন দেন, এবং বেটার লিভস এবং ভালো মতো জীবন আর কি বাঁচতে দেন, এটাই হইতেছে কথা। এখন এই জায়গা থেকে আপনাদের কিছু নৈবিত্তিক ধরবো, আর আপনারা আমাকে নৈবিত্তিকের উত্তরটি বলবেন। এর মধ্যে কি আছে, হিস্টোরিক্যাল, হিস্টোরিক্যাল মানেটা কি?